আরে দেশের কি অবস্থা, দেখ দেখ। হেলমেট কই হেলমেট মারলা হেলমেট কই কোন দেশে বসবাস করি? এই আমাদেরও তো কিছু করা দরকার। ঠিক বলছিস। এই আন্দোলনে যোগ দেওয়া দরকার। হ্যাঁ। তাইলে কি করা যায় কত? আমরা তো অনেক দূরে থাকি। না ঢাকা যাইবি? ঢাকা তো এখন টাকা পয়সার ব্যাপার, বাড়ি থেকে যাইতে দিবি কিনা ওইটা বড় কথা না, কিন্তু টাকা পয়সার তো ব্যাপার। কি করা যায় বলতো? আমাদের অবস্থান থেকেও তো কিছু একটা করা দরকার। ঠিক কইছো। এভাবে তো বসে থাকা যায় না। তাহলে আমাদের তো একটা মাধ্যম আছে, আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ। তাহলে এই কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমেই আমরা প্রতিবাদটা জানাই। কি করছি? ঠিকই বলছিস। তো এই মুহূর্তে ওখানে যাওয়া সম্ভব না, টাকা পয়সারও ব্যাপার। কিন্তু সমস্যা হলো আমরা তো ছোট কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের পেজ চ্যানেল তো এত বড় হয় না। আমরা যদি ভিডিও বানায় দেই কয়জন মানুষে দেখবে? বড় জোর 500, 1000, 10,000ই দেখবে। কিন্তু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কি করতেছে? কোনো ভিডিও তো তাদের দেখতেছি না। অনেক কন্টেন্ট ক্রিয়েটর তো চুপ, তাদের ম্যাক্সিমামরাই তো ঢাকা থাকে, কিন্তু তাদেরকে তো সরেজমিনে দেখতেছি। দুই একটা স্ট্যাটাস দিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে লুকাইছে। চল সাই খুঁজি, বড় কন্টেন্ট ক্রিয়েটর এরা কোথায় আছে। কোন চিপাই যায় পলাইছে এরা, দেখতে হইব না? চল দেখা দরকার। চল তো দেখি। ওই যে অনলাইনে যে কোর্স বিক্রি করে খায় জামাই বমিল্লা, কি জানি তার নাম, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় চেঞ্জ করে ফেলবে। এমপি মন্ত্রীদের পাঁচ আটে সবসময় তো অনলাইনে দেখা যায় যে কোর্স বিক্রি করে। এটা কি জানো? বস ইয়েস ইয়েস, যাওরা তার বউ। এরা কোর, এদেরকে তো কোনো কথা বলতে দেখলাম না। ঠিকই বলছিস। চল দেখি এরা কোর। এরা যদি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা যদি একটু অনলাইনে আওয়াজ তুলতো। এই জুম করতেছি কেন? বড় এখানে শুধু কন্টেন্ট ক্রিয়েটর লোকে আন্দোলনের ভয়ে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর এখানে লোকে আছে। দেখো তুই যে কন্টেন্ট ক্রিয়েটর একটা লোকে ধরে নে, বাই কর। দাঁড়া, এই যাওরা, তোর কি কোনো দায়িত্ব নাই? হ্যাঁ, এত বড় কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ, অনলাইনে কোর্স বিক্রি করো, কারিগরি টাকা পকেটে ঢুকাও, এমপি মন্ত্রীদের পিছনে যায় পাঁচাটো। এখন কি তোমার কোনো দায়িত্ব নাই দেশের ছাত্র সমাজের প্রতি, দেশের প্রতি? ছাত্রদেরকে নিয়ে তোমার কাজ, ছাত্রদের কাছে কোর্স বিক্রি করো, ছাত্রদেরকে শিখাও, শিক্ষাদান করো, জাতি দেশ জাতি চেঞ্জ করে ফেলবা। এবার ছাত্রদের প্রতি তোমার কোনো দয়া মায়া নাই? হ্যাঁ, সরকার টাকা দেওয়া বন্ধ করে দিব। হ্যাঁ, এর লিগা ভাই একটা স্টেশন যাওয়ার কারণে 5 টাকার ফার্ম বন্ধ করেছে ভাই। 2 টাকার ফার্ম বন্ধ করে দিচ্ছে। শোন, বড় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তোদের একটা দায়িত্ব আছে। তুই ফোন করে এই পর্যায়ে আসছস, ঠিক আছে, কিন্তু সময় মতো শুধু মধু খাবা, হ্যাঁ, একটু ঝাল খাবা না তা তো হবে না। সময় মতো দায়িত্বটাও নিতে হবে ওইভাবে, ঠিক আছে? আজকের পর থেকে যদি মাঠে না দেখি তাহলে একটু চাওড়া। এই দেখ, এখানে লড়তেছে, এখানে মনে হয় আরেকটা, ঠিকই বলছিস। ঠিক আরেক কোনো সেলিব্রিটি এখানে লুকিয়ে রয়েছে। তাও তো দেখি। এই কেডা রে? তোর উদ্বোধন আছে নাকি? তুই সরমনে হস্তি করে হ্যাঁ? ভাই ভাই কি হইছে? তোর উদ্বোধন দেখতে হবে। খেলার নামে তো ঘন্টা মারা, হ্যাঁ, ওয়ার্ল্ড কাপে যায় করছো ঘন্টা, আর শোরুম উদ্বোধন হইলে তোমার দেখা যায়। হ্যাঁ, এই যে দেশে যে এত আন্দোলন চলতেছে, ছাত্রদের মুখে যে গুলি করতেছে, এদিকে কোনো খোঁজ নাই। হ্যাঁ, কি এমপি হইছো দেখে তুমি সরকারের বিরুদ্ধে বলার কি দরকার? ন্যায্য যেটা সেটা বলবে না তুমি? এই ভাই নতুন এমপি হইছি ভাই, এখন যদি ন্যায্য কথা বলা শুরু করি ভাই, পরের বার তো আমারে এমপির নানিরে খালি করে দিবেন। তুই যে শোরুম উদ্বোধন করে, হ্যাঁ, কোন দিন জানে তোর সুটকি খাওয়া মারা দেই। খালার ফালা কয় মান ইজ্জত তো সব খাইবো পাবলিক কো সামনে। তাড়াতাড়ি ফালাই বলে আমার সাংবাদিক চলে যাবে। ভাই আমি তো না আর কাউকে কইেন না, তাহলে আবার সাংবাদিক চলে যাবে। আমরা করে পোশাক কি কেন
ও কন্টেন্ট ক্রিয়েটরদেরকে খুঁজতে খুঁজতে আমরা ক্লান্ত। এবারে আমি দেখবেন একটু রেস্ট নেই তারাই। বন্ধু তো একটু ধর আমি একটু কন্টেন্ট ক্রিয়েটররা শুধু ফাঁক খুঁজে, কত সহজে ভাইরাল হওয়া যায় সহজ সহজ কিছু বিষয়ের পিছনে ঘুরে। বন্যা এলেই দেখা যায় আর সারা বছর শো অফ করে, হ্যানকারেঙ্গা ত্যানকারেঙ্গা শালার পোশালারা সবই হচ্ছে যে ভাই বন্ধু দেখি কি হচ্ছে রে বেটা এইদিকে এটা তো দেখিস শহীদ হ্যাঁ এই এটা শহীদ ওই যে বাপের টাকায় ফুটানি করে সব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কার কলার ধরো আর বাসের একটা ফোন দিতাম নি তোকে তো ওটা একদম হান্দাই দিও তুই বেটা তোর টাকার কি আমরা ডলাই বেটা ও শুধু বন্যা হইলেই বাইরেও না যাই হাঁটু সমান পানিতে যে বাপের টাকা খরচ করে কিছু টান দিয়ে জনপ্রিয়তা পাও, হ্যাঁ এত সহজ মনে করে ফেলছো। তোমার একটা দায়িত্ব আছে না, এত বড় ইউটিউবার তুমি দেশের, তোমার একটা দায়িত্ব আছে না। তোমার কত লাগবে কও তুই বেটা তুই যাবে টাকার দাম দাস বেটা ভাই আমি কি তো ভিডিও করেনি। আরে ভিডিও করে না, পুরো লাইভ চলতেছে। এই দেখ লাইভ চলতেছে, সারা দেশের মানুষ দেখতেছে তোরা কিরকম চুতিয়া কন্টেন্ট ক্রিয়েটর। আর 100 টাকা বাপের টাকা সব সময় ভাবতা বাপের টাকায় ভাব দেখায় দেখায় কিছু সাবস্ক্রাইবার পাইছো, দেশের সেলিব্রিটি হয়ে গেছো। এইসব সেলিব্রিটি ভাই নিয়ারান কি শুরু করছেন আমাকে লাই রক্ত ধরাতাম। হ্যাঁ ওই বললা তোমরা এটা ডাকছেন ওইটা নিচে আমার সাবস্ক্রাইবার বেশি আইছে বুঝছেন আমি গেলাম। হ্যাঁ কোনটা ভালো মাগলারি কন্টেন্ট বানাই আইয়ে আমরা দেখছিস আরে বাবা চো আবার টিকটকার গুলো তো কেন তারা এই এটা তো ফিল্মস মোমেন্ট আর আগে লেলার মতো দেখা যাচ্ছে। দেখি এই তুই ফিল্মস মোমেন্ট না, আচ্ছা আলিফ লেলা না ধরে গেল রে। মাইনা লাগা যাচ্ছে এই তোমার কি মা বোন নাই এই হাত দাস কি হাত দিব নাকি পা দিব এই সাপি টিকটকার ফিল্মস মোমেন্ট এবার নারী কেলেঙ্কারি তো ভালোই করতে পারো, দেশের প্রতি কোনো মায়া দয়া নাই। তাদের বয়সী মহিলার সাথে প্রেম করো আর মানুষের চুল কাটো, সেলুন দিয়ে বসছো, দেশের আর কোনো কিছু দরকার নাই। জানি না কোন বস্তিগুলো এগুলো জনপ্রিয় বানায়। তোর সাথে কথাই বলবো না, যা। নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ।